সেখানে তাদের দেখা হয় জ্যাক নামে এক যুবক এবং তার 3 বন্ধুর সাথে। জ্যাক লিসার সাথে খারাপ আচরণ করার চেষ্টা করলে লিসা বাধা দেয় এবং আত্মরক্ষায় জ্যাকের মুখে আঁচড় কেটে দেয়। রাগের মাথায় জ্যাক লিসাকে সজোরে আঘাত করলে সে পাহাড়ের খাদে পড়ে যায়। লিসার চিৎকার শুনে সোফি উঠে যায়। লিসা মারা না গেলেও গুরুতর আহত হয়। জ্যাক ধরা পড়ার ভয়ে একটি পাথর দিয়ে লিসাকে মেরে ফেলে এবং তার বন্ধুদেরকে লিসাকে মেরে ফেলার আদেশ দেয় এবং সব বন্ধু মিলে লিসাকে পাথর দিয়ে মেরে ফেলে। সোফি এই পুরো ঘটনার ভিডিও তার ক্যামেরায় রেকর্ড করে ফেলে। জ্যাক এবং তার দল সোফিকে ধাওয়া করে। সোফি প্রাণ বাঁচাতে পাহাড়ে চড়তে শুরু করে। জ্যাক এবং তার সঙ্গীরা পাহাড়ের ওপর থেকে সোফিকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করে। তাদের উদ্দেশ্যই একটাই, সেই ক্যামেরাটি নেওয়া। সোফি তার ক্যামেরাটি তাদের দিকে ছুঁড়ে দিলেও মেমোরি কার্ডটি নিজের কাছে রেখে দেয়। পাহাড়ের ওপরে জ্যাকের বন্ধুরা যখন বুঝতে পারে জ্যাক খুনি, তখন জ্যাক নিজের বন্ধুদেরও একে একে মেরে ফেলতে শুরু করে। সে তার এক বন্ধু মাইককে আগুনে পুড়িয়ে পাহাড় থেকে ফেলে দেয়। শেষে জ্যাক যখন সোফিকে মারতে নিচে নামে, তখন সোফি সাহসের সাথে লড়াই করে। এক পর্যায়ে জ্যাক পাহাড়ের কিনারে ঝুলে পড়ে এবং সোফির কাছে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু সোফি তার উপর দয়া না করে তাকে লাথি মেরে ফেলে দেয়। সবশেষে সোফি তার হারানো আংটিটি খুঁজে পায় এবং তার বয়ফ্রেন্ডের স্বপ্ন পূরণ করতে পাহাড়ের চূড়ায় পৌঁছে তার প্রেমিকের স্বপ্ন পূরণ করে। এইভাবেই সোফি লড়াই করে বেঁচে ফিরে আসে এবং এখানেই মুভি শেষ হয়।